অঞ্জনাপা ছিল আমাদের বড় বোন। সে আমাদেরকে সে ছোট বোনের মতো দেখতো। আমি এই যে বেশ কয়েকবার নির্বাচন করেছি, সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। অনেক সময় অনেক মন খারাপ ছিল, সে আমাকে অনেক বুঝাতো। আসলে ওনার মধ্যে কখনো সিনিয়র, সে যে একজন সিনিয়র শিল্পী, এটা কখনো আমরা দেখতে পাই নাই। তো যাই হোক, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভাই আমার সাথে লাস্ট দেখা হয়েছিল আমাদের নির্বাচনের দিন ভোরে। অঞ্জনাপা চলে গেল, তখন যাওয়ার সময় খালি বলল যে জেসমিন যাই রে। আর ফোনে ওনার সাথে আমার কথা হয়েছিল, গত মাসেও কথা হয়েছিল, বেশ কয়েকবারই ফোনে ওনার সাথে আমার অনেক আফসোস যে উনি নাকি 6 দিন যাবত বিছানায় শুয়েছিলেন, অসুস্থ ছিলেন। যদি কি সঠিক সময়ে ঠিক সময়ে ওনাকে হসপিটালে নেওয়া হতো, অথবা যে সংগঠনগুলোতে অনেক তৎপর, যে আলমগীর স্যার, মিশর সওদাগর বা মতিন রহমান স্যার যারা আছেন, তারা খুবই তৎপর এবং সচেতন। তারা যদি আগে জানতেন তাহলে তারও হয়তো ভালো হতো। এটা একটা আফসোস রয়েই গেল। তো পরে উনি ভালো থাকুক, শিল্পী হিসেবে উনি সার্থক, ওনার কর্ম সবার মনের মধ্যে থেকে যাবে। শেষ আপনি কবে আপনার সাথে ওনার কথা হয়েছিল বা দেখা হয়েছিল? উনি শেষ আমার দেখা হয়েছিল অনেক আগে, সেটা না অনেক আগে না, রুনারেলা ম্যাডামের একটা জন্মদিন আর প্রোগ্রাম হয়েছিল চ্যানেল আইতে। ওই প্রোগ্রামে ওনার সাথে শেষ ছবি তোলা আমার, এবং শেষ দেখা। আর ওনার সাথে আমার শেষ কথা হলো আমার জন্মদিন 1 তারিখ ডিসেম্বরের। উনি আমাকে কল করে হ্যাপি বার্থডে জানিয়েছিল। এটা ওনার সাথে আমার শেষ কথা। মানে কোথায় হবে, উনি খুবই ভালো মানুষ, খুবই তার একটা বাচ্চা মানুষের সাথে যে ব্যবহার করে, একটা জুনিয়র শিল্পীর সাথে যেরকম ব্যবহার করে, একটা হিরোইনের সাথে সে এই ব্যবহারটা করে। ওনার মতো ভালো মানুষ নেই। আমি মেয়ের 10 তারিখে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছি, বলছে আমি যাব। তার বললো একটা কথাই বললো যে স্বপ্ন আমার গায়ে তো 104 জন।